শিরোনাম নিঝুম রাতের ফিসফিসানি। রাত তখন প্রায় 2টো। গ্রামের পথঘাট নিঝুম, ঝিঝি পোকার একঘেয়ে ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। সুশান্ত বাড়ি ফিরছিল দুর্গাপূজার প্যান্ডেল থেকে। যদিও গ্রামে তার নিজের বাড়ি, কিন্তু শহর থেকে আসা বন্ধুদের পাল্লায় পড়ে একটু বেশি রাত হয়ে গিয়েছিল। পকেট থেকে মোবাইল বের করে সময়টা দেখল, 2:15। আকাশে চাঁদ ছিল না, কেবল তারাদের টিমটিম আলোয় পথটা আবছা দেখা যাচ্ছিল। হঠাৎ করে সুশান্তের মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। পেছন ফিরে দেখল কিছু নেই, তবুও কেমন একটা অস্বস্তি। বুকের ভেতর ধুকপুকানিটা বেড়ে গেল। গ্রামের পথে এমন ঘটনা নতুন নয়, আগে কতবারই তো গভীর রাতে ফিরেছে, কিন্তু আজকের অনুভূতিটা একদম অন্যরকম। একটা ঠান্ডা স্রোত শিরদাঁড়া বেয়ে নেমে গেল। মোবাইলের টর্চ জ্বালাতেই চোখে পড়ল রাস্তার পাশে থাকা পুরনো বটগাছটা। গাছটা গ্রামের সবচেয়ে পুরনো। কথিত আছে এই গাছে নাকি অতৃপ্ত আত্মা থাকে। ছোটবেলায় দাদু এই গাছ নিয়ে কত ভয়ের গল্প শুনিয়েছেন। গাছ হমঝম করে উঠল সুশান্তের। তড়িঘড়ি পা চালিয়ে দিল। কিছু দূর এগোতেই শুনতে পেল একটা চাপা ফিসফিসানি। প্রথমে ভেবেছিল হয়তো হাওয়ার শব্দ, কিন্তু না, শব্দটা স্পষ্ট, যেন কেউ খুব নিচু স্বরে কথা বলছে, কিন্তু ভাষাটা বোধগম্য নয়। সুশান্ত থমকে দাঁড়ালো। তার সমস্ত ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। সেদিকেই কান পাতল যেদিক থেকে শব্দটা আসছে। তার ডান পাশে একটা পরিত্যক্ত কুঁড়ে ঘর। বছর 10 আগে একজন পাগল বুড়ি থাকত সেখানে। বুড়িটা মারা যাওয়ার পর ঘরটা জনমানবশূন্য। কেউ সেদিকে ভুলেও যায় না। ফিসফিসানিটা আরও জোরালো হলো। মনে হলো যেন অনেকগুলো কণ্ঠস্বর একসাথে কথা বলছে, কিন্তু প্রতিটি স্বরই ক্ষীণ। সুশান্তের হাত পা ঠান্ডা হয়ে এলো। পা কাঁপছে, কিন্তু নড়ার শক্তি নেই। হঠাৎ করে ঘরের ভেতর থেকে একটা ছায়া বেরিয়ে এলো। স্পষ্ট দেখা না গেলেও বোঝা গেল সেটা একটা মানুষের আকৃতির। সুশান্ত চোখ বন্ধ করে ফেলল আতঙ্কে। তার মাথায় শুধু একটাই চিন্তা, আমি কি স্বপ্ন দেখছি? চোখ খুলতেই দেখল ছায়াটা তার দিকে এগিয়ে আসছে। সুশান্ত দৌড়ে পালাবার চেষ্টা করল, কিন্তু পা যেন মাটিতে সেটে গেছে। ছায়াটা আরও কাছে এলো, আর ফিসফিসানিটা যেন তার কানের কাছেই। এবার সে শব্দগুলো বুঝতে পারল, তুইও আমাদের একজন। আতঙ্কে জ্ঞান হারাবার ঠিক আগের মুহূর্তে সুশান্ত দেখল ছায়াটার মুখটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, আর সেই মুখটা আর কারো নয়, তার নিজেরই মুখ। পরদিন সকালে গ্রামের লোকেরা সুশান্তকে রাস্তার ধারে অচেতন অবস্থায় খুঁজে পেল। সে সুস্থ হলেও কিন্তু সেই রাতের ঘটনাটা কাউকেই বলতে পারল না। কিন্তু তার ঘুমের মধ্যে প্রায়ই শোনা যায় সেই ফিসফিসানি, তুইও আমাদের একজন। আর সে জানে সেই ছায়া, সেই নিজের মুখ, সেটা স্বপ্ন ছিল না, সেটা ছিল বাস্তবতার এক ভয়ঙ্কর ঝলক, যা তাকে বাস্তব আর বিভ্রমের ঠিক মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছে। এখন সে প্রায়শই রাতে নির্জনে বসে সেই একই ফিসফিসানি শুনতে পায়, যা তার নিজের গলা থেকে বের হয়, যা তাকে মনে করিয়ে দেয় সে এখন সেই পৃথিবীর অংশ যেখান থেকে ফিরে আসার কোনো পথ নেই।